আল্লাহর হাবিব প্রাণবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি একবার সহিহ উচ্চারণে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, রব্বে কাবা তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, আসমান জমিন জল স্থল পুরো শূন্য জায়গাকে রব্বে কাবা নেকি দিয়ে ভরপুর করে দেয়। একটা ফজিলত শুনে সুবহানাল্লাহর আওয়াজ একটু বেড়েছে, আর একটা ফজিলত বললে কি আরেকটু বাড়বে? বাড়বে। কেউ যদি ইখলাসের সাথে সহিহ উচ্চারণে একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, রব্বে কাবা সুবহানাল্লাহ বলার বিনিময়ে তার জন্য জান্নাতের মধ্যে এটা বৃক্ষরোপণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মনে প্রশ্ন জেগেছে, সুবহানাল্লাহ বলার বিনিময়ে যে বৃক্ষরোপণ হবে, ওই বৃক্ষটা কি বৃক্ষ? ওই বৃক্ষের আকার কেমন? ওই বৃক্ষের আকৃতি কেমন? ওই বৃক্ষ দেখতে কেমন? প্রশ্নের জবাব আল্লাহর হাবিবকে একই প্রশ্ন করা হয়েছিল। সাহাবা আজমাইন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলার বিনিময়ে রব্বে কাবা যে জান্নাতে বৃক্ষরোপণ করবেন, ওই বৃক্ষের আকার কেমন? ওই বৃক্ষের পরিধি কেমন? প্যারা নবী সাহাবীদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা আমার থেকে জানতে চেয়েছো সুবহানাল্লাহ বলার বিনিময়ে যে বৃক্ষ জান্নাতে রোপণ হবে, ওই বৃক্ষের আকার কেমন, আকৃতি কেমন? তবে শুনে রাখো, যদি জমিনের মধ্যে একটা যুদ্ধের ময়দানে ব্যবহৃত একটা ঘোড়াকে যদি সকাল থেকে তুলুউশ শামস থেকে গুরুবিশ শামস, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত ছুটতে বলা হয়, একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, এক যুগ দুই যুগ নয়, এক বর্ণনায় এসেছে 500 বছর, অন্য বর্ণনায় এসেছে 1000 বছর পর্যন্ত যদি ওই ঘোড়া ছুটতে থাকে যত কিলো, যত শত কিলো, যত হাজার কিলো রাস্তা অতিক্রম করবে, রব্বে কাবা সুবহানাল্লাহ বলার বিনিময়ে আপনার জন্য জান্নাতের মধ্যে যে বৃক্ষরোপণ করবেন, ওই বৃক্ষের পরিধি এর চেয়েও বড় হবে। প্যারে হাজিরিন, জান্নাতের মধ্যে বৃক্ষ লাগবে কার? আমার লাগবে, আপনাদেরও লাগবে। ও হুজুরে হাত তুলছে, হুজুরেরও লাগবে, আলহামদুলিল্লাহ। জান্নাতে সবার বৃক্ষ লাগবে। তাহলে সুবহানাল্লাহ বলার ক্ষেত্রে সুবহানাল্লাহ জিকির জপতে গিয়ে কার পূর্ণতা করব? বলেন না, কার পূর্ণতা করব না। আসুন সুবহানাল্লাহর সম্পর্কে, সুবহানাল্লাহর ফজিলত সম্পর্কে অবগত হয়েছি। আলহামদুলিল্লাহ বললে অনেকের মনে প্রশ্ন এসেছে, হুজুর সুবহানাল্লাহর এত লাভ, আলহামদুলিল্লাহর কোনো লাভ আছে কি? বলবো কি? বলুন না, বলবো কি? শুনবেন কি? আপনারা আমার সাথে যদি আত্মস্বীকৃতি দেন যে হুজুর আজকে শুনবো মানে জানবো, জানার পরে মানবো মানে রবের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির জপব, কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ আত্মস্বীকৃতি দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকির জপতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে ফজিলত জানিয়ে দিয়ে যাই। আলহামদুলিল্লাহ কেউ যদি একবার সহিহ উচ্চারণে রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কেবলমাত্র একবার আলহামদুলিল্লাহ শব্দটা কি করে উচ্চারণ করে তার জবান থেকে রব্বে কাবা আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে তার জন্য জান্নাতের মধ্যে একটা স্বর্ণের ইট তৈরি করে দেন। মনে প্রশ্ন জেগেছে, স্বর্ণের ইট দিয়ে আমি জান্নাতে কি করব? ওখানে তো কেনা বিছা নাই, বেচা কিনা নাই, আমি স্বর্ণের ইট দিয়ে কি করব? প্রশ্নের জবাব, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলবে, রব্বের ইট হবে। তৃতীয়বার আলহামদুলিল্লাহ বলবে, হীরার ইট হবে। চতুর্থবার আলহামদুলিল্লাহ বলবে, মতির ইট হবে। এভাবে আলহামদুলিল্লাহ বললে ওয়ালা আলহামদুলিল্লাহ বলতে থাকবে, রব্বে কাবা তার জন্য স্বর্ণ, হীরা, মতির ইট দিয়ে তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করে দিবে। আচ্ছা, জান্নাতে বালাখানা লাগবে কার? আগে বলেছেন বৃক্ষ লাগবে,
এখন কেন হাত তুলেছেন বলেন না, এখন কেন হাত তুলেছেন? জান্নাতে বালাখানা লাগবে। আয়ে রব্বে কাবা, যারা দো হাত উত্তোলন করে জান্নাতে বৃক্ষ চেয়েছে, আয়ে রব্বে কাবা, যারা দো হাত উত্তোলন করে জান্নাতে বালাখানার মেহমান হতে চেয়েছে, আয়ে রব্বে কাবা, একজনকেও তুমি মাহরুম করবে না, একজনকেও তুমি মাহরুম করবে না, প্রত্যেককে তুমি জান্নাতি বালাখানার মেহমান বানায়া দিও। বলুন না আল্লাহুম্মা আমিন। এখন মনে প্রশ্ন জেগেছে, সুবহান আল্লাহর ফজিলত জেনেছি, আলহামদুলিল্লাহর ফজিলত জেনেছি, আল্লাহু আকবার ফজিলত জানার দরকার আছে কি? আছে কি? জানতে চান কি? আয়ে কেউ যদি একবার সহি উচ্চারণে আল্লাহু আকবার বলুন না, আল্লাহু বলুন না, আল্লাহু কে বড়? জবান খুলে বলেন, কে বড়? দুনিয়ার কেউ বড় নয়, আমার রব বড়। দুনিয়ার যারা ক্ষমতাবান, দুনিয়ার যারা বিত্তশালী ক্ষমতাশালী, দুনিয়ার যারা শাসন করে, তাদের ক্ষমতা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ, কিন্তু আমার রবের ক্ষমতা নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ নয়। দুনিয়ার ক্ষমতাবানদের ক্ষমতা আসমান জমিনের মধ্যস্থলে চলে, নির্দিষ্ট এলাকায় চলে। আমার রবের ক্ষমতা আসমানের উপরে চলে, আমার রবের ক্ষমতা আসমান জমিনের মধ্যস্থলে চলে, আমার রবের ক্ষমতা জমিনের তলেও চলে। তিনি কে? বলুন না, তিনি কে? আল্লাহ। ওই রবের বরত্ব প্রকাশের জন্য কেউ যদি বলে আল্লাহু আকবার উচ্চারণ করার সাথে সাথে রব্বে কাবা তার নামকে, তার নামের জান্নাতের মধ্যে তার নাম লেখার পরে মাকামকে উঁচু করে দেন, আরেকবার বলবে আরেকবার মাকাম উঁচু হয়, আরেকবার বলবে আরেকবার মাকাম উঁচু হয়। আল্লাহু আকবার বললেওয়ালা আল্লাহু আকবার বলতে থাকে, রব্বে কাবা তার জন্য জান্নাতে তার মাকাম কে উঁচু করতে থাকে। প্যারে হাজিরিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার আলোচনার বিষয়বস্তু এটা ছিল না, যেহেতু হুজুর চলে এসেছেন, এজন্য আমি অপ্রাসঙ্গিকভাবে এই তিনটা জিকিরের উপরে কথা বলে আমার আলোচনা পরিসমাপ্তি টানতেছি। শুধু হুজুরের এজাজত সাপেক্ষে একটা হাদিস শুনিয়ে যাই, যেহেতু জামিয়াতুল আবরার মাদ্রাসার ব্যবস্থাপনায় মাহফিল, একটা হাদিস শোনাবো। রাগ করবেন আপনারা? রাগ করবেন আপনারা? কেউ রাগ করবেন না? আল্লাহর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারা ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেছেন, এই জমিনবাসী শুনে রাখ, জমিনের মধ্যে দো সম্প্রদায়, প্রথম কারিউল কোরআন, এরপরে দ্বিতীয় হাফিজুল কোরআন। প্রথম কারিউল কোরআন, দ্বিতীয় হাফিজুল কোরআন। দো সম্প্রদায় অন্তর্ভুক্ত হওয়ার পরে তাদের মধ্যে যদি দুটো সিফাত, দুটো গুণ পাওয়া যায়, কি সে গুণ? রাসূল হাদিসের মধ্যে বলেন, ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা, হালালকে অর্জন করার গুণ, হারামকে বর্জন করার গুণ। যে কারি হালাল অর্জন করে, হারাম বর্জন করে, যে হাফেজ হালাল অর্জন করে, হারাম বর্জন করে, আল্লাহর হাবিব সর্বপ্রথম খুশখবরি ওই কারিকে দিচ্ছেন, ওই হাফেজকে দিচ্ছেন। রাসূল কি বলেন? রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আদখালাহুল্লাহুল জান্নাহ, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা ওই কারিকে, ওই হাফেজকে সরাসরি জান্নাতের মেহমান বানায়া দিবেন। এতটুকু বলে রাসূল হাদিসের পরিসমাপ্তি টানেননি, হাদিস শেষ করেননি। হাদিসের শেষাংশে আল্লাহর হাবিব বলেন, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি, ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ হাফিজুল কোরআন
কারিউল কোরআন তাকে জান্নাত দিয়ে ক্ষান্ত হবেন না। রব্বে কাবা ওই হাফিজকে, ওই কারিকে কঠিন কিয়ামতের ময়দানে একটা পাওয়ার দিবেন, একটা ক্ষমতা দিবেন, একটা যোগ্যতা দিবেন। কি সে পাওয়ার, কি সে ক্ষমতা, কি সে যোগ্যতা? ওই পাওয়ারটা হচ্ছে রব্বে কাবা ওই কারিউল কোরআনকে, ওই হাফিজুল কোরআনকে জান্নাতে নেওয়ার সুপারিশের পাওয়ার দিয়ে দিবেন। সে পাওয়ার পেয়ে কি করবে? সে পাওয়ার পেয়ে তার আহাল, তার পরিবারবর্গ থেকে এমন 10 জনের জন্য সে রব্বে কাবার কাছে সুপারিশ করবে। রব্বে কাবা তার সুপারিশকে মঞ্জুর করবেন। কেমন 10 জন? হাদিসের শেষ শব্দের মধ্যে বলা হয় কদ ওয়াজাবাত লাহুন নার, কদ ওয়াজাবাত লাহুন নার। যার জন্য জাহান্নাম অবধারিত ছিল, যার জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, ওই জাহান্নামীকে জাহান্নামের দোরগোড়া থেকে হাত ধরে টেনে জান্নাতে প্রবেশ করানোর পাওয়ার, ক্ষমতা, যোগ্যতা আল্লাহ তাআলা হাফিজুল কোরআন, কারিউল কোরআনদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জামিয়াতুল আবরার এই কারিউল কোরআন তৈয়ার করে। কি ঠিক না বেঠিক?